আমার সম্মান কি ফিরিয়ে দিবে রাষ্ট্র? ৪ বছর পর মুখ খুললেন পরীমনি। ৪ বছর আগে র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া নিয়ে দীর্ঘ এক বক্তব্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি দাবি করেছেন ২০২১ সালে ৪ আগস্ট তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে বলেও উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রের কাছে জানতে চেয়েছেন, হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি ও জীবনের সেই সময়গুলো আদৌ ফিরিয়ে দেওয়া সম্ভব কিনা। শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এই দীর্ঘ স্ট্যাটাসে পরীমনি এসব কথা বলেন। ফেসবুক স্ট্যাটাসে পরীমনি র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, সম্প্রতি একটি অনলাইন টক শোতে তিনি এমন কিছু তথ্য প্রকাশ স্বীকার করেছেন যার মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছে বনানীতে তার বাসায় দীর্ঘ অভিযানের পর তৎকালীন র্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। পরীমনি লিখেছেন, আমার জীবনে একটি অধ্যায় আমাকে একজন শিল্পী হিসেবে, একজন নারী হিসেবে এবং একজন মানুষ হিসেবে গভীরভাবে আঘাত করেছিলেন। সেই ঘটনার কারণে আমি ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে সবকিছু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছি। তিনি আরও লেখেন, পরবর্তী সময়ে মিথ্যা ও বানোয়াট মামলা আমাকে গ্রেপ্তার দেখিয়ে টানা ২৮ দিন কারাগারে রাখা হয়েছিল। সেই সময়ের অভিযান আমার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত ও বিপর্যয় করেছে তা আল্লাহ আর আমি ছাড়া পৃথিবীর আর কারো পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব নয়। স্ট্যাটাসে পরীমনি বলেন, গ্রেপ্তারের পর থেকে আজ পর্যন্ত তিনি এই ঘটনার একজন ভুক্তভোগী হিসেবে জীবন কাটাচ্ছে। তার ভাষ্য, যেভাবে আমাকে অপদস্থ করা হয়েছে, আমার সম্মান, নৈতিকতা ও চরিত্রে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাস এক বেদনায়ক অধ্যায় হয়ে থাকবে। রাষ্ট্রের লিখেছেন, আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? যে জীবন, যে সম্মান, যে মানসিক শান্তি আমি হারিয়েছি তা কি কখনো ফিরে পাবো? মানুষের মনে আমাকে নিয়ে যে অসত্য, বিভ্রান্তিকর ও বিতর্কিকর ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নিবে? তবে অতীত নিয়ে প্রতিশোধ নয়, সত্য ও ন্যায় বিচারের পক্ষে থাকতে চান বলে উল্লেখ করেছেন পরীমনি। তিনি লিখেছেন, আমি কাউকে ছোট করতে চাই না, কাউকে অপমান করতে চাই না। আমি শুধু চাই ভাষ্য আমার নির্দেশ মানুষ যেন ও ধরনের অন্যায় না। স্ট্যাটাসের শেষ দিকে কঠিন সময়ের পাশে থাকার পরিবার, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন পরীমনি। তিনি লেখেন, আমি অতীতে কক্ষ বয়ে বেড়াতে চাই না, আমি সামনে এগিয়ে যেতে চাই। আমি মুক্ত আকাশে পরীর মতো করেই উঠতে চাই। আমার কাজ, আমার সন্তান, আমার পরিবার এবং আমার দর্শকের ভালোবাসা নিয়ে আমি বাকি জীবন কাটাতে চাই। ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে গ্রেপ্তার করে র্যাব। পরে র্যাবের একের কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান দাবি হয় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার অভিযোগ করা হয়, পরীমনির বাসা থেকে বিদেশি মদ, ৪ গ্রাম আইসক্রিম, ক্রিস্টাল মেথ এবং একটি এলএডিসি ব্লট উদ্ধার করা হয়েছে। বর্তমানে মামলা ঢাকার বিশেষ জজ আদালত ১০-এ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। বোট ক্লাবের দুটি মামলা ২০২১ সালের ৮ জুন সাভারে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন পরীমনি। তদন্ত শেষে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর পুলিশ নাসির উদ্দিন ৩ জনকে বিরুদ্ধে অভিযোগ দেয়। পরে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরীমনির আইনজীবী তথ্য অনুযায়ী মামলাটি বর্তমানে সাক্ষ্য পর্যায়ে। অন্যদিকে একই ঘটনার জেরে ২০২২ সালের ১৮ জুলাই পরীমনির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। তার অভিযোগ, বোটে ক্লাবে অ্যালকোহল বিনামূল্যে দিতে অস্বীকৃত জানালে পরীমনি তাকে গলামন্দ করেন এবং গ্লাস ছুঁড়ে মারেন। মামলাটি